Hello, my dear student class 9 and 10. Now, today I am going to make a very simple discussions about the phrasal verb. So, this is part 1 phrasal verb. And before going to discuss about the phrasal verb, it is necessary to know what is phrase, what is verb, what is preposition, and how phrasal verb take changes in your writing skill and your confidence level. মানে ফ্রেজাল ভার্বের যে বিষয়টা এটা শুধু মুখস্থ করে 4 নম্বরের জন্য নয়, এটা তোমাকে একটা নিউ ডাইমেনশন দেবে তোমার লেখার মধ্যে। It will give you the confidence in writings. It will also give you the boosting in your strength of English language. So my dear students, please watch it heartily, and those students have the grammar books, please follow it with the grammars of A.K. Chatterjee. এই বইটাকে তোমরা যদি একটু ফলো করতে পারো তাহলে খুব ভালো। আরো অন্যান্য গ্রামার বইও দেখতে পারো। দ্য বেস্ট গাইড বইটা কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য খুবই পারফেক্ট। এরপর যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ বিফোর গোয়িং টু, আমি বললাম তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে: হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ভার্ব, অ্যান্ড হোয়াট ইজ প্রিপোজিশনস। তো আমরা শিখেছি ফ্রেজ ইজ এ পার্ট of a group of words, a part of a larger sentence, a group of words having no subject or an object or a finite verb give us a meaning. So this part is called phrase. And what is verb? You know, a verb is a doing word or active words. A verb is a word that states the activities. আর এর সঙ্গে জানতে হবে what is prepositions. The prepositions is a relative words. আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। A preposition is a word that relate, that place before the noun or the pronoun and make relation with the other parts of the sentences. So আজ এই বিষয়গুলো কিন্তু নয়, বিষয়টা আমার জানতে হবে phrasal verb. কিন্তু phrasal verb is connected with these all, means verb, preposition, and phrase. তাহলে what is phrasal verb? Come to the point. A phrasal verb makes different meaning with the help of verb and preposition. এটাকে যদি আমরা একটু ডেফিনেশন আকারে লিখি তাহলে a phrasal verb is a combination of verb or preposition which give us different meaning than the verb. অর্থাৎ ভার্বের যে অরিজিনাল মিনিং এবং প্রিপোজিশনের যে অরিজিনাল মিনিং, when they are combined to each other, it will provide you a different meaning. How? আমার আজকের ক্লাসের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে উই আর নাও গোয়িং টু ডিসকাস, দ্যাট হাউ টু রিমেম্বার ইট, কিভাবে এটাকে আমরা মনে রাখবো। হ্যাঁ, দ্য প্রসেস ইজ হাউ টু রিমেম্বার। নর্মাল আমরা বলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বাট আই থিঙ্ক কন্টিনিউয়াস প্র্যাকটিস মেক্স ইউ মোর পারফেক্ট অ্যান্ড ইট উইল keep in your mind properly. আমি দুটো তিনটে এক্সাম্পল আজকে দেখাবো, এরপর এভাবে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি যাব। তোমাদের সিলেবাসের যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো সবগুলো নিয়েই আমরা ডিসকাস করব। বাট ইউ মাস্ট ডু ইট, এক্সারসাইজ, মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু ইট। আই হোপ ইট উইল গিভ ইউ দ্য রাইট ট্র্যাক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, আমি একটু আগে বললাম যে গিভ যেমন একটা আমি এখানে ভার্ব নিয়েছি, গিভ মানে দেওয়া, আর এর সঙ্গে আমি যদি আপ যোগ করি, আপ মানে উপরে, তাহলে দেওয়া উপরে, তাহলে গিভ আপ, এটার মানে হয়ে যাচ্ছে তখন পরিত্যাগ করা, লিভ। আবার দেখো, পুট মানে রাখা, আউট মানে বাইরে, কিন্তু যখন আমরা পুট আউট যোগ করে দিচ্ছি তখন ওটা হচ্ছে নিভিয়ে দেওয়া, দ্যাট ইজ লাইট অফ। দেখো, লুক মানে তাকানো, ফর মানে জন্য, কিন্তু যখন লুক ফর আমি দিয়ে দিচ্ছি তখন এটা হচ্ছে সার্চিং, খোঁজ করা। তাহলে দেখো যে দুটো ওয়ার্ডস মিনস একটা ভার্ব আর একটা প্রিপোজিশন,
এক জায়গায় জড়ো হয়ে গেলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ফ্রেজাল ভার্ব। এটা মনে রাখার প্রথম সূত্র হচ্ছে মেক সেন্টেন্স। এটা ছাড়া কোনো রাস্তা নেই, তোমাকে পড়তে হবে, মেক সেন্টেন্স বানাতে হবে। আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলবো, আই থিঙ্ক ইট উইল বি বেটার, ইট উইল গিভ ইউ মোর পারফেকশনস ইন ইয়োর রিমেম্বারিং মেশিন। তোমার মাথার মধ্যে যে রিমেম্বারিং মেশিনটা আছে সেটা অনেক বেশি কাজ করবে। চলো আমরা প্রথম ভার্বটা নেবো, সেটা হচ্ছে ব্রেক। আমি মূলত যেটা তোমাদের মাধ্যমিক সিলেবাসের মধ্যে আসে সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। এছাড়াও কিছু কিছু ভার্ব বাকি থাকবে, সেগুলো আমরা পরে পরে করে যাব। দেখো এরকম একটা ছক করে তোমরা যদি করো, ব্রেক ইনটু, ব্রেক ইন, ব্রেক আউট, ব্রেক থ্রু, ব্রেক আপ, ব্রেক আপ। অর্থাৎ ব্রেক ভার্বটাকে আমরা মাঝে দিয়ে ব্রেক ডাউন, ব্রেক ডাউন। আমরা দুই দিকে এরকম একটা গোল চক্র করে একটা তালিকা আমরা তৈরি করি। তালিকা তৈরি করার পরে আমি যেটা বলবো, ব্রেকের মানেটা হচ্ছে ভাঙা। ফ্রেজাল ভার্ব করতে গেলে কিন্তু তোমাকে অন্তর্নিহিতভাবে ইন্টারনালি সেন্সিটাইজড হতে হবে। অর্থাৎ ভাঙা কত কত হতে পারে, কি কি ভাঙা হতে পারে, ব্রেক কত রকমের হতে পারে, হাউ মেনি টাইপস অফ ব্রেকিং আর দেয়ার ইন ইয়োর হোল লাইফ। এন্টায়ার সিচুয়েশনসটা যখন তুমি বুঝতে পারবে, সো ইটস অটোমেটিক্যালি actually fixed in your mind. ব্রেক ইনটু আর ব্রেক ইন দুটোরই মানে কিন্তু ফোর্সফুলি। ব্রেক ইনটু মানে, ইনটু কথাটার মানে ভেতরে, আগে থেকে আমরা শিখিয়েছি তোমাদেরকে। ব্রেক ইনটু মানে অনেক ভিতরে ঢুকে যাওয়া, আর ব্রেক ইন মানে একটু ঢুকে যাওয়া। কিন্তু দুটোই হচ্ছে ফোর্সফুলি, জোরপূর্বক ঢোকা। ঠিক আছে, তাহলে ব্রেক ইনটু আমি লিখতে পারি, দ্য রবার্স এন্টার্ড দ্য হাউস, কি এন্টার্ড দ্য হাউস বাই ফোর্স, entered the house and snatched everything, entered the house by force and snatched everything. তাহলে এই যে রোবার রাখা মানে কি করলে, ইনটু গুণে এরা ভাঙা ভাঙি করে ঢুকেছে, জোর করে ঢুকেছে, মানে অনেক বেশি প্রেসার দিয়ে ভেতরে ঢুকে গেছে। সো ইট ইজ ব্রেক ইনটু। ব্রেক ইন মানেও ফোর্সফুলি, কিন্তু কেমন ফোর্স, যেমন হি এন্টার্ড দ্য রুম বাই ফোর্স অ্যান্ড স্টোল এভরিথিং। এই ঢোকাটা কি ঢোকা, ও চুরমার করে দিয়ে ঢোকা নয়, একেবারে কি বলে ওটাকে, সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে নয়। সো ব্রেক ইনটু মানে হেভি ফোর্স, ব্রেক ইন মানে লাইট ফোর্স। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু দুটোই ফোর্স লাগে, দুটোই জোর করে তোমাকে ঢুকতে হয়। দেখো ব্রেক আউট, দুটো ব্রেক আউট আছে। একটা ব্রেক আউট মানে সাডেনলি অ্যাপিয়ার, কোনো কিছু হঠাৎ ছড়িয়ে পড়া, সেটাকে আমরা ব্রেকআউট বলি। সাডেনলি, যেমন কোভিড-19 অ্যাপিয়ার্ড সাডেনলি ইন ইন্ডিয়া, কোভিড-19 ব্রেকস আউট ইন ইন্ডিয়া। হঠাৎ ছড়িয়ে পড়েছে, হঠাৎ উপস্থিত হয়েছে, সেটাকে আমরা একটা ব্রেকআউট বলি। আরেকটা ব্রেকআউট যেটা কিছু ভেঙে পালিয়ে যায়, এসকেপড, যেটা ভেঙে পালিয়ে যায়, যেমন দ্য ক্রিমিনাল escaped from the jail, the criminal breaks out from the jail. So this is difference, two out. তাহলে দুটো আউট কিভাবে মনে রাখবে, ব্রেক আউট, একটা ব্রেক আউট মিনস সাডেনলি স্প্রেডেড, হঠাৎ ছড়িয়ে পড়া, যেমন কোভিড-19 ছড়িয়েছে, যেমন কলেরা ছড়ায়, যেগুলো ছড়িয়ে পড়ে ডিজিজ, মূলত ডিজিজ কথাটা মনে রাখবে, দ্যাট ইজ ব্রেক আউট। আর একটা ব্রেক আউট মানে মানুষ ছড়িয়ে পড়া, সে কি আইদার ক্রিমিনাল অর কনফাইন্ড, যেগুলো থাকে আবদ্ধ থাকে, যাকে আটকে রাখা হয়, দ্যাট ইজ ব্রেক আউট। এরপর তুমি আসো ব্রেক থ্রু। দেখো থ্রু মানেই মাধ্যম, একটা জিনিস মনে রাখো, ব্রেক থ্রু মানে যেটাকে কোনো কিছু ভেঙে বেরিয়ে যাবে। তাহলে কি ভেঙে বেরিয়ে যাবে, যেমন ব্রেভ অ্যালং, অর্থাৎ এখানে সাহসকে ভেঙে এগিয়ে যাওয়া, সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়াকে বলে ব্রেক থ্রু। তাহলে হি ওয়াজ টু ব্রেভ অ্যালং দ্য enemy line or the against the dacoits. আমি বলতে পারি he break through the enemy line, মানে সে সাহসিকতার সঙ্গে তাকে বারণ করা হয়েছিল, তবুও সে তাদের মুখোমুখি হয়েছিল। সো দ্যাট ইজ ব্রেক থ্রু। অর্থাৎ কোনো কিছু সাহসকে, কোনো কিছু অবস্ট্রাকশনসকে ভেঙে, অর্থাৎ যেগুলো ইমোশনাল, দ্যাট ইজ ব্রেক থ্রু। এবার দেখো ব্রেক আপ।
ব্রেকআপেরও কিন্তু দুটো হয়। একটা ব্রেকআপ আমরা দেখি যে অর্থাৎ ক্লোজ করে দেওয়া, ডিসলভ করে দেওয়া, যেমন দ্য পুলিশ ডিসলভ দ্য ম্যাটার্স বা ডিসলভ দ্য মিটিং বাই লাঠিচার্জ করে সে ডিসলভ করে দিল, ম্যাটারটাকে স্টপ করে দিল। আরেকটা এন্ড, ব্রেকআপ, মানে আমাদের আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 o'clock এভরিডে। তাহলে দুটো ব্রেকস আপ মাথায় ঢুকছে। একটা ব্রেকআপ কি, একটা ব্রেকআপ হচ্ছে ডিসলভ, কোনো কিছু শেষ করে দেওয়া, লাঠিচার্জ করে মিটিংটা শেষ করে দিল, চিৎকার করে মিটিংটা শেষ করে দিল। আর একটা ব্রেকস আপ মানে ডেলি, যেটা ডেলি এন্ড হয়, বন্ধ হয়, দ্যাট ইজ কল্ড ব্রেকআপ। এইটা একটা হচ্ছে, প্রত্যেকটা তোমরা যদি সেন্টেন্স লেখো, সো ইটস আ নর্মাল ওয়ে টু রিমেম্বার দিস ওয়ান। নাও এর আরেকটা প্রসেস ইজ টু মেক এ স্টোরি। টু মেক এ স্টোরি হাউ, দেখো আমি এখানে একটা স্টোরি লিখেছি। ওয়ান্স এ গ্যাং অফ রোবার ব্রোক ইনটু দ্য হাউস অ্যান্ড অর্ডার্ড দ্য মেম্বার্স টু ব্রেক ইন এ রুম। একদল ডাকাত ঢুকেছিল জোর করে, ঘরের লোককে কি করলো, তাদেরকে আরেকটা রুমের মধ্যে ঢুকে যেতে বলেছিল। They announced that they should not go out, তারা যেন বাইরে না যায়, because the COVID-19 has broken out in their village and a criminal has broken out from the jail. তাদেরকে বাইরে যেতে বারণ করলো কেন, যে বাইরে যেও না, বাইরে COVID-19 ঘুরে বেড়াচ্ছে, একদম ছড়িয়ে পড়েছে, আর একটা ক্রিমিনাল জেল থেকে বেরিয়ে পড়েছে। সো দ্য মেম্বার্সরা কি করলো, ব্রোক ডাউন অ্যান্ড ব্রোক আপ দেয়ার মিটিংস উইথ গ্রিফ। তারা তখন ব্রোক ডাউন হয়ে গেল। ব্রোক ডাউনটা আমি ওখানে লিখিনি, কিন্তু ব্রোক ডাউন কথাটার অর্থ হচ্ছে কি, ব্রোক ডাউন মানে হচ্ছে কিছুটা মুহ্যমান হয়ে যাওয়া, বা আমরা ব্রোক ডাউন যেটাকে বলি ভেঙে পড়া। তাহলে তারা ব্রোক ডাউন হয়ে গেল, ভেঙে পড়লো। দে ব্রোক ডাউন অ্যান্ড ব্রোক আপ, এবং তারা আরেকটা কি ভেঙে দিল, ব্রোক আপ দেয়ার মিটিংস উইথ গ্রিফ। তাদের যে আলোচনাটা চলছিল যে কি করে ঘর থেকে বেরোবো, কি ডাকাত দিকে দিতে হবে, এসব নিয়ে তারা একটা ডিসকাশন চালাচ্ছিল, আলোচনা চলছিল, সেটা বন্ধ হয়ে গেল। ফাইনালি দে ব্রোক থ্রু এগেনস্ট দ্য রোবার্স। শেষমেশ তারা কি করলো, রোবার্সের এগেনস্টে তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল। সো এইভাবে যদি তোমরা একটু গল্প বানাও, আর যেটাই গল্পের মধ্যে পাবে না সেটাকে ওয়ার্ড করে সেন্টেন্স বানিয়ে নেবে। ই সাডেনলি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। ব্রোক অফ মানে থামা, স্টপ। সো কন্টিনিউয়াস প্র্যাকটিস ক্যান গিভ ইউ দ্য মোর বুস্টিং টু কিপ ইন ইউর মাইন্ড প্রপারলি। কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে আমি দুটো মেথড বললাম, একটা হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স বানানো, আর একটা হচ্ছে গল্প লেখা। স্টোরিটা হচ্ছে সবচেয়ে বেস্ট। দেখো পরেরটা আছে ব্রিং। আমরা ব্রিং ভার্বটাকে নিয়েছি। তাহলে ব্রিং এর মধ্যে কি কি আছে দেখো, ব্রিং আউট, ব্রিং আপ, ব্রিং ডাউন, ব্রিং গ্রাউন্ড। আমি এই কটা নিয়েছি, আরো কিছু ভার্ব আছে, সেগুলো তোমরা পরে শিখবে। দেখো ব্রিং মানে হচ্ছে আনা। ব্রিং মানে কি, আনা। তাহলে ব্রিং আউট মানে ব্রিং আউট যেটা কি হয়েছে, যেটাকে পাবলিশ করা বলে, প্রকাশিত করা, ব্রিং আউট। যেমন মাই টিচার হ্যাড ব্রট আউট এ বুক অফ মেডিসিন, মানে আমার টিচার একটা মেডিসিনের বই প্রকাশ করেছেন। আবার দেখো ব্রিং আপ, দেখো ব্রিং মানে আনা। এই আনা ব্যাপারটা কিন্তু আনতে, মানে কোনো একটা বহন ব্যাপারটা থাকবে। এখানে কি বই পাবলিশ করেছে, তাহলে বইটাকে বের করার একটা ব্যাপার আছে। ব্রিং আপ, এই ব্রিং আপ মানে ব্রট আপ, ব্রিং আপ যা বলবে সেটা হচ্ছে কি লালন পালন করা, রিয়ার যাকে বলে। যেমন হি ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল, হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল, মানে সে তার আঙ্কেলের দ্বারা লালিত পালিত হয়েছে। আবার দেখো এখানে ব্রিং আপ মানে আরেকটা হবে কি, দ্য ম্যাটার ওয়াজ রিয়ার্ড আপ ইন দ্য লাস্ট মিটিং অফ ডিসকাশনস। এইখানে রিয়ার্ড আপ মানে কি, কোনো যদি মানে নন লিভিং থিংস এর ক্ষেত্রে রিয়ার্ড আপ হলে কি হয়, সেটা ম্যাটার, যেটা আলাপ আলোচনা। যদি নন লিভিং ক্ষেত্রের আলাপ আলোচনা হয় তখন কিন্তু সেটা রিয়ার্ড আপ হয়, আর ব্রিং আপ হয়। ইন দ্য লাস্ট মিটিং
ডিসকাস মানে মিটিং টিটিং এর ক্ষেত্রে যদি কোনো ম্যাটারকে তুমি ডিসকাস করো তখন সেটাকে হবে ব্রিং আপ হতে পারে। আর কোনো মানুষকে যদি তুমি কারো দ্বারা লালিত পালিত হয় মা বাপ ছাড়া তখন সেটাকে ব্রিং আপ বলা যেতে পারে। নাও ব্রিং ডাউন মানে কমানো, ব্রিং ডাউন মানে নিচে নামানো। দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু ব্রিং ডাউন দ্য প্রাইস রাইজ লেসন, মানে এই যে ব্রিং ডাউন মানে লেসন, লেস থেকে লেসন, LESSEN মানে কমানো। আর ব্রিং রাউন্ড মানে হচ্ছে রাউন্ড মানে চারিদিকে ঘুরছে, তাহলে এখানে ব্রিং রাউন্ড মানে কিন্তু নতুন কিছু করা, নতুন কিছুতে টার্নিং আপ করা, দ্যাট ইজ কিওর, রিমুভ যেটাকে আমরা বলি। দ্য মেডিসিন ইন সাম মেডিসিন ইজ সাম টু ব্রিং, এটা হচ্ছে ইজ সিওর, সরি এখানে সিওর লেখা আছে SURE, দিস মেডিসিন ইজ সিওর টু ব্রিং হিম রাউন্ড, মানে তাকে কিছুটা লাঘব করাবে। কাম রাউন্ডের মতন ব্যাপারটা অনেকটা, কাম রাউন্ডে যেমন তোমাকে কিওর করে, এটা ব্রিং রাউন্ডের ব্যাপারটা অনেকটা কাম রাউন্ডের সঙ্গে কোনো ইলনেসের ব্যাপার থাকে, আর এটা একটু ছোট কম ধরনের রোগ হলে সেটা ব্রিং রাউন্ড আমরা করি। এটাকে যদি আমরা একটু গল্পের আকারে নিই, তো হাউ টু রাইট দ্য স্টোরি। ওয়ান ডে মাই টিচার হ্যাজ ব্রট আউট এ মেডিসিন বুক হুইচ ওয়াজ ফুল অফ আননোন মেডিসিন। তাহলে আমার টিচার একটা মেডিসিনের বই বার করেছিলেন, সেটা পুরোপুরি মেডিসিন সম্পর্কে একটা বই প্রকাশিত করেছিলেন, পাবলিশ করেছিলেন, সেটাগুলো ব্রট আউট। কি হলো তারপরে? হি ব্রট আপ অ্যান অরফেন বয়, সে একটা অরফেন বালককে কি করেছিলেন? লালন পালন করেছিলেন। হি ব্রট আপ অ্যান অরফেন বয় হু লাভড হিম ভেরি মাচ, যে তাকে খুব ভালোবাসত। ওয়ান্স হি ওয়াজ ইল, সে অসুস্থ হয়ে পড়েছিল। সো হি গেভ হিম এ মেডিসিন টু ব্রিং হিম রাউন্ড, তাকে কিছুটা সুস্থ করার জন্য সে একটা ওষুধ দিয়েছিল। বাট ডিড নট কন্টিনিউ ডিউ টু প্রাইস রাইজ অফ দ্য মেডিসিন, কিন্তু কন্টিনিউ করতে পারলেন না মেডিসিনটা, বিকজ মেডিসিনের দাম অনেক বেশি। দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু লেসন দ্য প্রাইস রাইজ, এখানে লেসনের বদলে তুমি কি লাগাতে পারো? ব্রিং ডাউন। দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রাইড টু ব্রট ডাউন দ্য প্রাইস রাইজ, এই ব্রিং ডাউনই হবে কারণ টু ইনফিনিটিভ আছে, তাহলে ব্রিং ডাউন দ্য প্রাইস রাইজ। তাহলে এইভাবে তুমি একটা স্টোরি লিখতে পারো। আমি আর একটা লাস্ট স্টোরিতে যাবো, যে আজকের ক্লাসটা আমি শেষ করব। আর তোমরা কি করবে, আমি যে টাস্কগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদেরকে এরকম গল্পের আকারে বইটি দেখে মানেগুলো করে প্রথমেই কিন্তু তোমাদেরকে সেন্টেন্স লিখে নিতে হবে, এবং সেন্টেন্স লেখার পরে একটি করে স্টোরি লিখতে হবে। এটাই তোমাদের কাজ হবে যদি করতে পারো। সো আই এম শিওর দ্যাট ইউ উইল লার্ন মোর। দেখো প্রথমে দেখো এখানে আমি কল দিয়ে করেছি, কল ফর, কল অফ, কল অ্যাট, কল আপ, কল টু মাইন্ড, কল ইন। তাহলে দেখো কল ফর মানে হচ্ছে ডিমান্ড, অর্থাৎ চাহিদা, কোনো কিছু জানতে চাওয়া, তাকে বলে কল ফর। যেমন ধরো আমি কল ফর কি বলতে পারি, এ গ্রুপ অফ ওয়ার্কার্স কল ফর দ্য ওয়েজেস টু দেয়ার ওনার। তাহলে ডিমান্ড করলো তাদের যে ওয়েজেস আছে সেটাকে ইনক্রিজ করার, বৃদ্ধি করার জন্য কল ফর করেছে। কোনো কিছু যদি তোমাদের ডিমান্ড থাকে, বা অনেক সময় তুমি যখন লেটে স্কুলে যাও, তোমার টিচার বলতে দ্য টিচার কল ফর দ্য এক্সপ্লেনেশনস অফ ইয়োর ডিলে টু স্কুল। কল অফ মানে উইথড্রন করে দেওয়া, উইথড্রন মানে তুলে নেওয়া। ধরো স্ট্রাইক হয়ে গেছে, স্ট্রাইকটাকে তুলে নেওয়া। দ্য লেবার ক্লাস হ্যাজ উইথড্রন মিনস হ্যাজ কল্ড অফ দ্য মিটিং, দ্য কল্ড অফ দ্য স্ট্রাইক। তাহলে কোনো কিছুকে উইথড্রন করে নেওয়া, মেনে নেওয়া, তুলে দেওয়া, তাকে আমরা কল অফ বলি। কল অ্যাট মানে হচ্ছে জায়গা, কোনো স্থানে, কোনো একটা সঠিক স্থানে যদি ভিজিটিং প্লেস বলে তাহলে সেটাকে কল অ্যাট বলে। তাহলে ধরো আই কল্ড হিম অ্যাট মাই অফিস, আমি তাকে আমার অফিসে ডেকেছিলাম। কল আপ মানে মনে করা, রিমেম্বার। আর কল টু মাইন্ড, কল আপ ইকুয়াল টু কল টু মাইন্ড, যা লিখবে। তাহলে কল টু মাইন্ড আর কল আপ একই জিনিস, স্মরণ করা, রিমেম্বার যাকে বলে। যেমন আই ক্যানট কল আপ হিজ নেম ইনস্ট্যান্টলি, তার এখনই আমার নামটা তার মনে পড়ছে না। তাহলে এটা একটা আমি স্টোরি বানিয়েছি। দেখো once a group of daily labor call for an explanation from their owner for deduction of their payment. once লিখবে, একদা কি হয়েছিল না,
once দেখো once a group of daily labor call for an explanation ডিমান্ড করেছিল কিসের from the owner for deduction of their payment তাদের যে পেমেন্ট সেটা ডিডাকশন করে দিয়েছিল তার জন্য তারা ব্যাখ্যা চেয়েছিল the owner called on the leader at his office তিনি কি করেছিলেন এদেরকে ডেকেছিলেন কোথায় তার অফিসে he cannot call up the name now সে ওই টিচার ওই যে লিডারটাকে ডেকেছিল তার নামটা মনে করতে পারছিল না বাট এক্সপ্লেন দ্য প্রবলেম কিন্তু প্রবলেমটা ব্যাখ্যা করলেন সো দে কল্ড অফ দেয়ার স্ট্রাইক সুতরাং তারা কি করলো তাদের যে বন্ধটা করছিল সেই বন্ধটা কিন্তু তারা তুলে নিয়েছিল এইভাবে তোমরা আমি বলছি কাম এরপর তোমাদের যেটা আমি নেক্সট দিন ডিসকাস করব সেটা হচ্ছে কামটাকে তোমরা এরকম করে পাঠাবে আমি তাও ক্লাসে ডিসকাস করব এটা কাম করবে তোমরা আর করবে তোমরা ডু কাম ডু ড্র গেট কাম ডু ড্র গেট এই যে কাম দিয়ে আমি পরের দিন আমরা পার্ট 2 ক্লাসে আমরা এটা শুরু করব কিন্তু তোমাদের নিজের মতন একটা করে গল্প এটা বানাবে তোমরা যেটা আমি ক্লাসটা নিলাম এই ব্রিং দিয়ে কল দিয়ে ব্রেক দিয়ে একটা করে গল্প বানাবে তোমাদের মতো আর তোমরা যেটা বাড়িতে টাস্ক করবে সেটা হচ্ছে মেক সেন্টেন্স বানাবে গল্প যদি না পারো মেক সেন্টেন্স বানাবে সেটা হচ্ছে ডু দিয়ে ড্র দিয়ে যেমন ডু দিয়ে কি বানাবে ডু অ্যাওয়ে উইথ সবগুলো নিতে যেও না তোমরা দুটো কি তিনটে করে ভার্ব নেবে বেশি নিও না দুটো তিনটে করে ভার্ব নিয়ে করার চেষ্টা করবে প্রথমে যেমন ডু অ্যাওয়ে উইথ ডু আপ দুটো নিয়ে করতে পারো একটা ড্র দিয়ে তোমাদের ড্র নিয়ার ড্র আপ এই দুটো নিয়ে করতে পারো গেট দিয়ে তোমরা গেট আউট এবং গেট ওভার গেট আপ দিয়ে দেখবে তোমাদের তিনটে আছে তাহলে গেট আপ গেট ওভার গেট আউট গেট ডাউন এগুলো দিয়ে তোমরা করতে পারো গিভ দিয়ে যেমন গিভ অ্যাওয়ে গিভ ইন গিভ আউট এটা কিন্তু গোটাটাই করতে হবে গিভ অফ গিভ আপ আর গো দিয়ে তোমরা করবে গো বাই গো থ্রু গো ইনটু আর গো আপ গো আউট এগুলো করবে এগুলোর প্রত্যেকটা কিন্তু তোমরা ইয়ে করতে যেও না এখনই যে প্রত্যেকটাই গল্প বানানো যাবে না মেক সেন্টেন্স প্রথমে করবে তারপর স্টোরি বানাবে দ্যাটস অল মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাই I think next class it will give you the more boasting. Thank you very much for watching it.